আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তে মুরগির মাংস রান্না করব। কড়াইটা চুলায় বসাই দিলাম, দিয়া তেল দিয়ে দিলাম, দিয়ে তিন চারটে এলাচ, দালচিনি, লবঙ্গ, এগুলো তেজপাতা দিয়ে এটিরে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। কয়েকটা জিরে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া দিয়ে গেলে একটু ভাজা ভাজা করে নিব। এদিকে আমি মাংসগুলো ধুয়ে তারপরে কয়টা দোয়া দিয়ে তারপরে আয়নে রাখছি, আরেকটা দোয়া দিয়ে তারপর তরকারি দিয়ে দিব চুলাই। সবাই বলে মাংস বেশি ধুইলে বলে তিতে হাসতারে বলে, আসলে মাংস না ধুইলে ভালো লাগে না। মাংস সাদা পানি বাইরে বলতেছে, মাংস ধোয়া ভালো লাগবে। তো আমার পেঁয়াজগুলো পুরা পুরা হয়ে গেছে, দেখেন এই যে ভাজা হয়ে গেছে। এত পুরবো না। এখন আমি মশলাগুলো আস্তে আস্তে একটা একটা করে অ্যাড করে দিয়ে দেব। মাংসর মশলা দিলাম হলুদের ফাঁকি, লাল মরিচের গুঁড়া দিয়ে লাড়াচাড়া দিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দিব, দিয়ে এটি কষাই নিব। তো কতক্ষণ একটু মশলা গিলে বলকার পরে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, সব ধরনের জিরে আমি বাটা দিয়ে বাইটে তারপর তরকারি খাই। জিরে বাটা গিলে দিয়ে দিলাম, দিয়ে এটি লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। টমেটোগুলো সিদ্ধ হইলে এটি লাড়াচাড়া দিয়ে গলা এলাম, এই যে সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। দেন মশলা থেকে তেল ছেড়ে দিছে আমার। এখন আমি মাংসগুলো দিয়ে দিব আস্তে আস্তে। দেশি মুরগির মাংস, আর আমরা গরিব মানুষ, মুরগির পা এনে রাখছিল আমার মেয়ে, আমার বড় মেয়ে মুরগির পা পছন্দ করে। এই পা রয়েছিল কয়টা, এই দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিছি, দিয়ে লাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিছিলাম, দিয়ে 2 মিনিট পর আবার আসছি, আইনা আইসে একটু লাড়াচাড়া দিলাম, দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিছি। কাঁচামরিচটা দিলে একটা ফেভারিট গ্রান থাকে পরে দিলে। তো এই যে মাংসগুলো কষানো দেন হয়ে গেছে প্রায়, তেল ছাইড়ে দিছে মাংস থেকে। এই যে ভালো করে লাড়াচাড়া দিয়ে এদিকে মিশাই নিব।